আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করি ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য উপস্থিত হলাম আপনাদের সামনে। ঘরোয়া বা আয়ুর্বেদিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আকন্দ। আকন্দ গাছ এটা আমাদের অত্যন্ত পরিচিত গাছ। তো এই গাছটা সাধারণত রাস্তার আশেপাশেই পাওয়া যায়। এর ফুল শ্বেতবর্ণ হয়ে থাকে, বড় বড় পাতা, এবং তা থেকে বেশি পরিমাণে আঠা, ভাঙলে আঠা বের হয়। তো বন্ধুরা, আমরা জানবো এই আকন্দ গাছের ঘরোয়া চিকিৎসা হিসেবে কোন ধরনের কাজে এটা আমরা ব্যবহার করতে পারি বা কোন ধরনের রোগের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি। তো শুরুতে বলবো সুলি ও মেস্তা। বর্ষার সময়ে অনেকের সারা গায়ে সুলিতে ভরে যায়। আবার বয়সকালে গালে ব্রণ হলে তা থেকে প্রথমে কালো দাগ পড়ে, পরবর্তীতে বিরাট অংশ জুড়ে একটা ছোপ পড়ে যায়। এই দাগকে মেস্তা বলে। কুমারী মেয়েদের এই ধরনের দাগ দেখা দিলে একটা বিশ্রী, মুখের বিশ্রী বা লাবণ্য নষ্ট হয়ে যায় এবং বিয়ের জন্য অসুবিধাও সৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে 3 গ্রাম মতো হলুদের গুঁড়া এবং আকন্দ গাছের আঠা, যে সে ধরনের যে আঠা বের হয়, এই আঠা 5 থেকে 6 ফোঁটা মাত্র, এটা মিশে গোসলের 1 ঘন্টা আগে এটা মুখে ব্যবহার করতে হবে। তো এটা দুটো ক্ষেত্রেই, অর্থাৎ চুলি এবং মেস্তা, দুটো ক্ষেত্রে আল্লাহ তাআলা মেহেরবানিতে একটু নিরাময় হয়ে যাবে, স্থায়ী নিরাময় হবে ইনশাআল্লাহ। কামড় বা চর্মরোগের ক্ষেত্রে আকন্দ গাছ, এটা 16 ফোঁটা আকন্দের আঠা এবং সমপরিমাণ তিলের তেল এবং সামান্য একটু হলুদের গুঁড়া মিশিয়ে একটা মলমের মতো তৈরি করতে হবে। রাতে ঘুমানোর আগে ওই ক্ষত স্থানে এটা লাগাতে হবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা নিশ্চিতভাবে সেরে যাবে ইনশাআল্লাহ। ফলাই, যে কোনো রোগের কারণে দেহের কোনো অঙ্গ ফুলে গেলে সেই স্থানে প্রথমে আকন্দের পাতা দিয়ে ঢেকে এরপরে কাপড়ের ফালি দিয়ে চেপে বেঁধে রাখতে হবে, তাহলে ফোলা কমে যাবে ইনশাআল্লাহ। কানের যন্ত্রণার ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন আকন্দ। তো আকন্দের পাতা পুরনো গাওয়া ঘি মাখিয়ে সেই পাতাকে আগুনে ভালোভাবে সেঁকে নিতে হবে। এরপর পাতাকে নিংড়ে কানে এটা দিতে হবে, নিংড়ে কানে দিতে হবে এবং তুলো দিয়ে কানটা বন্ধ করে রাখতে হবে। মাত্র 2-1 দিনের মধ্যেই যে সমস্যাটা হোক না কেন, যে কারণেই এটা যন্ত্রণা হোক না কেন, আল্লাহর মেহেরবানিতে এটা সেরে যাবে ইনশাআল্লাহ। রক্ত আমাশায় এটা অনেক সময় ঔষধি কাজ করতে চায় না, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার এই আকন্দ গাছটা, এটা যদি যথানিয়মে যদি ব্যবহার করা হয়, যেমন 5 গ্রাম মতো আকন্দের শিকড়ের ছাল পানি দিয়ে এটা বেটে নিতে হবে এবং এর পুরো রসটা সামান্য যতটুকু আপনি পারেন খাইতে পারেন। তো একটা কাঁচের গ্লাসে রাখতে হবে এই রসটা। এরপর ওই রসের মধ্যে সরিষা দানা পরিমাণ আফিং মিশিয়ে দিতে হবে। তো এটা যদি সকাল এবং সন্ধ্যায় খাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে রক্ত আমাশা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে রোগীর তন্দ্রাভাব দেখা দিতে পারে, এতে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই আকন্দ গাছ, এটার উপকারিতা সম্পর্কে আমরা যতটুকু জানলাম, আল্লাহ তাআলা যে আকন্দ গাছের মধ্যে আরও অসংখ্য প্রতিষেধক রেখেছেন। তো যতগুলি শুনলাম আমরা, এগুলি যথানিয়মে ব্যবহার করি। আল্লাহ তাআলা যথানিয়মে ব্যবহার করার কারণে যেন আমাদের শেফা দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।